শিখাপুর সাথে আমার খুব ভালো সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। ইমোশন দিয়ে আপনি মানুষের সিম্পিতি নিতে পারবেন। আপনি দিন শেষে যখন না খেয়ে থাকলে কেউ একবার আপনার বলবে না আচ্ছা ভাত খেয়ে যায়। যৌবনকালে যখন কামাইছেন তখন টাকা রাখেন নাই কেন? শিখা খান সে কিছুদিন আগে ভিডিও করেছিল যে তেমন কাজ পাচ্ছেন না, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? শিখাপুর সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো ভাই বোনের সম্পর্ক। প্রথম কথা হচ্ছে কি, মানে আমি তার জায়গায় থাকলে আমি এই লাইফটা করতাম না। মানে ইমোশন দিয়ে আপনি ধরেন মানুষের সিম্পিতি নিতে পারবেন, কিন্তু আপনি দিন শেষে যখন না খেয়ে থাকলে কেউ একবার আপনার বলবে না আচ্ছা ভাত খেয়ে যায়। আর শিখাপুর ব্যাপারটা হচ্ছে, তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তার তো অনেক ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করছে, কার সাথে করে নাই আমি বলি। আপনার রাফাত ভাই বলেন, আরিয়ান ভাই বলেন, বান্না ভাই বলেন, আশফাক ভাই বলেন, তারপর হচ্ছে আপনার মুস্তফা কামাল রাজ ভাই বলেন, সবার সাথেই কাজ করছে। সে তাদেরকে ফোন দিয়ে বলতে পারতো আমার এই অবস্থিত, আমাকে একটু সাহায্য কর। সেটা কেউ জানতো না, বুঝতো না। এতে করে ধরেন অনেক এই ইউটিউবার সবকিছু করে ব্যাপারটা আরো ম্যাসাকার করে ফেলছে এবং মিডিয়ার প্রতি মানুষের একটা বিরূপ প্রতিক্রিয়া আসছে। অনেকে চিন্তা করতেছে ও এরকম অবস্থা। আবার অনেকে বলতেছে যৌবনকালে যখন কামাইছেন তখন টাকা রাখেন নাই কেন? অনেক কমেন্টগুলি পড়লে আসলে আপনি ধরেন খুব নেগেটিভ কমেন্ট করছে। প্রবলেমটা হচ্ছে আপনি যেই প্রফেশনেই থাকেন না, ফিউচারের জন্য তো কিছু একটা করা উচিত, এটা আমার পয়েন্ট অফ ভিউতে মনে করি। জমাবেন, এফডিআর করেন বা আপনি ডিপিএস করেন বা আপনি জমায় রাখেন, আপনার তো সিকিউরিট করতে হবে লাইফটা। আপনি কি শেষ বয়সে কি আপনি এরকম করলে হবে না তো।